শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর এই দেখো মাছগুলোকে দেখতে পাচ্ছ বোনের বাড়িতে কত বড় বড় হয়ে গেছে। তো এদেরকে দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম নতুন বছরে। আর সবাই ভালো থেকো, নতুন বছরটা সবার যেন খুব সুন্দরভাবে কাটে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর এই দিকে দেখো আমার বোন মেখে নিচ্ছে আটা, এখন হবে টিফিন, লুচি না যাই হোক কিছু। আর এর অবস্থা দেখো, এ কি করছে? এ নাচ করছে। একে এখন পরাবো, এই যে সোয়েটার পরাবো, ড্রেস। আর আমি একটু যাব বাজারের দিকে বোনের সাথে। আমরা একটু বাজারে যাচ্ছি। বাজারে যাওয়ার আগে এই যে আমার ছেলে বোনের মেয়েকে খেতে দেবে, এই যে চেঁচামেচি। এটা হচ্ছে লুচি, আর এখানে আছে মাইক্রোওভেনে আলুর চচ্চড়িটা। ফার্স্ট টাইম দিল, দেখা যাক কেমন বেরোয়। এর আগেও ম্যাগি ট্যাগি করা হয়েছে, কিন্তু আলুর চচ্চড়িটা দেখা যাক। আলুর চচ্চড়ি চাপিয়েছে, কেমন খুলে দেখবো? একটুখানি এমনি টেনে না। ও ওই যে বার করা যাবে এখন? ফোটা বন্ধ, হ্যাঁ ধোঁয়া উঠছে না। ও আর একটু হবে, তাহলে একটু দে, একটু দে। তার মানে এটা 10 মিনিট লাগে। 10 মিনিট একদম হবে। হ্যাঁ টাইম একদম অল্প ছিল। আর একটু দে, আর একটু পরে। দেখো আলুর চচ্চড়ি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এই যে ধোঁয়া উঠছে এখন। এই লুচির সাথে এখন তোজোকে আর সানাবুড়িকে দিয়ে দিচ্ছি। সবজি কোন দিকে? এরমা শশা ছিল, শশা। কি আলু নিবি? দাঁড়া, ইলিশ কত করে পিস? দাঁড়া, ইলিশ দেখে, অন্য দেখ। জ্যান্ত মাছ থাকলে কত খায়? হ্যাঁ ওইসব কত খায়, একটা ইলিশ নিয়ে না। হ্যাঁ একটা ইলিশ নিয়ে নে। বাড়িতে এসে দেখো শসা আর শাকালু কেটে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি। আমি একটু কুটে কেটে দিচ্ছি বোনে যেন একটু তাড়াতাড়ি হয়, অনেকটা বেলা হয়ে গেছে। ভাতও চাপিয়ে দিয়েছে বোন। আর এই যে মাছ টাছগুলো ধুয়ে নিয়েছে। এখানে ছিল কাতলা মাছ, ইলিশ মাছ আর মাছের তেল। তো এটাই হবে। দেখো রান্না কি হয়েছে সেটাও একটু দেখিয়ে নিচ্ছি। ভাত ছিল, একটা নিরামিষ সবজি করেছিল, আর করেছিল এই যে কাতলা মাছের মানে তেলটা দিয়ে পেঁয়াজ আর বেগুন দিয়ে অল্প একটু ভাজা করেছিল। আর কাতলা মাছটা আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করেছিল। আর এই যে মাম্মামকে বললাম, বোন মাইক্রোতেই মশলা মাখিয়ে ইলিশ মাছটা দিয়ে দিয়েছিল। তো সেটা বার করে নিয়ে আসলো। তো সেটা এত টেস্ট হয়েছিল খেতে, ভাবলাম কেমন হবে না হবে। তো খুব সুন্দর মনে হচ্ছে কি মাছগুলো ভেজে রান্না করা হয়েছে। তারপর খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি শিয়ালদার, মানে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে তারপরে আমরা বাড়ি আসছি। তো 4টাতে বেরিয়ে গেছি। 4টার সময় বেরিয়ে আমার ট্রেন ছিল 5:45-এ, জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস যেটা, সেটা। তো শিয়ালদাতে মানে আমরা যেই প্ল্যাটফর্মে নেমেছি অপোজিটেই আমার ট্রেনটা লেগেছিল। তো তাড়াতাড়ি করে, আর লেট শিয়ালদাতে ঢোকাতে মানে ট্রেনগুলো সব এত দাঁড় করিয়ে রেখে দেয় না, অনেক টাইম, মানে আধ ঘন্টার ওপর দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। তো তাড়াতাড়ি করে উঠে গিয়ে এই যে সিট খুঁজে নিলাম। আর দেখো একদম উঠে নিয়ে তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো, বিচ্ছিরি একটা। আমি মানে কখন
কখনো এই রকম মানে ফার্স্ট ক্লাসে চাপিনি, তো আমার অভিজ্ঞতাটা তো একদমই ছিল না যে কেমন হবে, সেরকম বুঝতে পারিনি, কিন্তু উঠে একটুও ভালো লাগেনি। তাও কী করব, টিকিট যখন হয়েছে আসতেই হবে, তো বোন একটু বাড়ি আসবে, তার আগে একটু ওয়াশরুম গেল। তো এখানে দেখো কেবিনের ভেতরটা একটু দেখাচ্ছি। কেবিনের ভেতরে যদি ওপরে 4টে সিট থাকে, ওপরেও যদি ওঠো না কোনো অসুবিধা নেই, কী সুন্দর সিঁড়ি করা আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এটা ফ্যামিলির সাথেই ঠিক আছে। তোজো একবার উপরে উঠছে আর নামছে, এবার আমি একা আর অচেনা মানুষ 3জন বসবে, তো সে একটা মানে কেমন লাগছে। তো বেশিক্ষণের তো ছিল না, 5 ঘন্টার ব্যাপার ছিল। তো চলে এসেছি বাড়িতে, আর সায়নকে ফোন করে জানিয়েছি, সায়ন কিন্তু আমাকে স্টেশনে নিতে আসবে। তো ট্রেনটা 11টায় ঢুকিয়েছিল, আর দেখো বোন একটু কিনে দিয়েছিল মিক্স ফ্রাইড রাইস, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। এই যে ট্রেন থেকে নেমেও পড়েছি, সায়ন আর আমার সায়নের বন্ধু রনক, ও সবসময় মানে মাঝে মাঝে আসে আমার ঘরে থাকে। তো এই যে চলে যাচ্ছি বাড়ির দিকে, তারপর আর বাড়িতে এসে কিছু শেয়ার করা হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক দেবে, আর এইভাবে আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, আর সবাই অনেক অনেক ভালো